পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বড় ধরনের জয় পেল বিজেপি। প্রস্তুতি চলছে সরকার গঠনের। পশ্চিমবঙ্গের সবশেষ পরিস্থিতি জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারি। কথা বলবো সুজিতের সঙ্গে। সুজিত, সর্বপ্রথমেই জানতে চাই কে হতে পারেন মুখ্যমন্ত্রী, আলোচনায় কারা আছেন, এবং একই সাথে জানতে চাই বিভিন্ন স্থানে আমরা সংঘর্ষের খবর পাচ্ছি, মুসলিমদের বাড়িতে হামলার ঘটনাও ঘটছে কিছু। সব সব মিলিয়ে পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে চাই সুজিত। আপনাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কে হবেন সেটা কিন্তু জল্পনার মধ্যেই রয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী করা হবে নাকি দিলীপ ঘোষ নাকি অন্য কেউ নাকি নতুন কাউকে নিয়ে আসা হবে, সেই জল্পনার অবসান ঘটাতেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিন্তু আসছেন কলকাতায়। তিনি এসেও গিয়েছেন এবং বিকেলেই আজকে পরিষদীয় বৈঠক করবেন, পরিষদীয় দলনেতা বাছা হবে, তারপরেই সিদ্ধান্ত হবে। এবং যেটা জানা যাচ্ছে যে 9 তারিখ খুব সম্ভবত কবিগুরুর জন্মদিন, সেই দিনই কিন্তু শপথ গ্রহণ নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এর সঙ্গে আর একটা বিষয় জানিয়ে রাখি আপনাদের, যে এই যে সহিংসতার যে ঘটনা ঘটছে ভোট পরবর্তী সময়ে, অর্থাৎ গণনা হওয়ার পরে যখন একটা দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে ক্ষমতায়, এবং তারপরে যে হিংসার ঘটনা ঘটেছে, বিশেষ করে তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িতে দলীয় কার্যালয়ে যে হামলার ঘটনা, সেই ঘটনা কিন্তু সামাল দিতে কার্যত এখনো পর্যন্ত সেভাবে অ্যাক্টিভ হতে দেখা যায়নি পুলিশ বা বাহিনীকে। নির্বাচন কমিশনের তরফেও কিন্তু সেভাবে সদুত্তর পাওয়া যায়নি তারা কতটা অ্যাক্টিভ রয়েছে, কারণ এলাকায় যে টহলদারি সেটা কিন্তু যথেষ্টই কম রয়েছে। আরেকটা বিষয় বলে রাখি যে গতকালই কিন্তু সাংবাদিক বৈঠক করেছেন এবং বিজেপির রাজ্য সভাপতি, এবং তিনি বলেছেন, শ্রমিক ভট্টাচার্য নিজে বলেছেন যে যারা বিজেপির পতাকা হাতে নিয়ে এই ধরনের ঘটনা ঘটাবে তাদের বিরুদ্ধে কড়া অবস্থান নেবে দল, এবং প্রয়োজনে তাদেরকে গ্রেফতার করা হবে, দল থেকেও বহিষ্কার করা হবে। এই কড়া বার্তার পর কিন্তু যথেষ্ট হিংসা কমেছে। তবে গতকাল রাত্রেও দেখা গিয়েছে সহিংসতার ঘটনা রাজ্যের 3টি জায়গায়। নানুরে ঘটেছে, সেখানে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়। হাওড়ার উদয়নারায়ণপুর, সেখানে বিজেপি কর্মীকে খুন করা হয়। কলকাতার নিউ টাউন রয়েছে, সেখানেও কিন্তু বিজেপি কর্মীকে খুন করা হয়। অর্থাৎ হিংসার সব জড়িয়ে পড়ছে একে অপরে। অর্থাৎ বিশেষ করে শাসক দল তৃণমূলের সঙ্গে বিজেপির যে লড়াই, সেই লড়াইটা কিন্তু চলছে সন্দেশখালীতে। সেখানে কিন্তু এই সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ কর্মীরা আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন, তারা কলকাতায় ভর্তি। 3 জন আহত হয়েছেন এখন পর্যন্ত। সুজিত, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আবারও আপনার সঙ্গে যুক্ত হব আপডেট জানার জন্য।